পর্যাপ্ত সরবরাহ থাকলেও হবিগঞ্জে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। ঊর্ধ্বমুখী দামে হিমশিম অবস্থা ক্রেতাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার কোর্ট স্টেশন এলাকার চাষি বাজারে আছেন রিপোর্টার রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছে তার কাছে। হবিগঞ্জের সবজির বাজার অনেকটা চড়া ছিল এবং বিশেষ করে যে সবজির বাজারে যে এখানে আমরা চাষি বাজারে আছি, এখানে এই চাষি বাজারে প্রচুর সবজি এখানে উঠে। হবিগঞ্জের যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আছে, বিভিন্ন উপজেলা আছে, উপজেলা থেকে চাষিরা সবজি সংগ্রহ করে এই বাজারে সকালে নিয়ে যান এবং এই বাজারে টাটকা বিষমুক্ত সবজি এখানে পাওয়া যায়, যার জন্য এখানে পাইকারি এবং বিশেষ করে খুচরা যে ক্রেতারা আছেন তারা অনেক সময় এখানে সবজির জন্য আসেন। আমরা কথা বলেছিলাম সবজি যারা ব্যবসা করেন, তারা ব্যবসায়ীদের সাথে তারা জানিয়েছেন যে আসলে হবিগঞ্জে যে সবজির বাজার খুবই চড়া ছিল। স্মরণকালের সবচেয়ে বেশি দামে সবজি হবিগঞ্জে বিক্রি হয়েছে, কিন্তু বাজারে সরবরাহ অনেক বেশি আছে। কিন্তু সরবরাহ বেশি থাকার পরেও সবজির দাম যেভাবে আশা করা ছিল যে শীত মৌসুমে যেভাবে সবজির দাম অনেকটাই কমে, কিন্তু সেভাবে সবজির দাম কমছে না, যার জন্য হবিগঞ্জে যে সাধারণ ক্রেতারা আছেন, যে সাধারণ ক্রেতারা হিমশিম খেতে হচ্ছে এই সবজি বাজার থেকে। আমরা কথা বলেছিলাম সবজি ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে এখানে যে বাজারের যে সবজি, এই সবজিগুলা বিষমুক্ত সবজি এবং টাটকা সবজি পাওয়া যায়, কিন্তু সবজি বাজার এখানে বাজারের যে দাম, এই দামের ব্যাপারে যারা সবজি কৃষক আছেন তারা জানিয়েছেন যে সবজির যে উৎপাদন খরচ, এই উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে বীজ সার এসবের মূল্য বেশির কারণে সবজির দাম সরবরাহ বেশি হওয়ার পরেও সবজির দাম কমছে না। তারপরেও এখানে গত 15 দিন থেকে 15 দিন আগে যেভাবে সবজির দাম ছিল, মানে প্রত্যেকটি সবজির দাম ছিল 100 টাকার উপরে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকের বাজারে কিছুটা সবজির দাম ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে টমেটো 80 থেকে 90 টাকা এবং আলু 70 টাকা। এছাড়াও যে সবজিগুলো আছে এই সবজিগুলো মোটামুটি কমতে শুরু করেছে সবজির দাম। তারপরেও আমরা সাধারণ যে গ্রাহক, দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে গ্রাহকরা যে সবজি কিনতে তারা হিমশিম খেতে হচ্ছে। যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে দেশের যে সব কিছুই দাম বেশি, সেই ক্ষেত্রে আবার সবজির দাম যেভাবে আকাশ ছোঁয়া ছিল, এক্ষেত্রে সবজি কিনে খাওয়া সাধারণ যে নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যদি এই যে তারা আশা করছেন যে এখানে শীত মৌসুমে যেহেতু সবজি বিভিন্ন জায়গা থেকে সরবরাহ বাড়ছে, সেই ক্ষেত্রে সবজি বাড়ার সাথে সাথে সরবরাহ বাড়ার সাথে সাথে সবজির দামও কমবে, এই আশা সাধারণ ক্রেতাদের। এবং ব্যবসায়ীরা বলছেন যে ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং এই সবজির দাম আস্তে আস্তে কমে যাবে। তো এই ছিল আজকে সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে।